আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু বিজয়ী দল বিএনপিকে নানাভাবে শুভেচ্ছা জানানো হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেমন জানিয়েছে, চীন শুভেচ্ছা জানিয়েছে, পাকিস্তান থেকে জানিয়েছে, তবে সবচেয়ে উল্লেখ করার মতো সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ তিনি জানিয়েছেন। এই বিষয়টা যদি বলেন। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কে একটা টানাপোড়েন চলছে এবং অন্তর্বর্তী সরকার নানা চেষ্টাও করেছিল যে সম্পর্কটা উন্নয়ন কিভাবে করা যায়, কিন্তু কোনোভাবেই বড় গোল ছিল না। এখন আমরা আশা করি যে নির্বাচনের পর এই বড় গলবে। কারণ দেখুন, রাষ্ট্রের সাথে সম্পর্ক তো শুধু রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে সরকারের নয়, ওই রাষ্ট্রের জনগণের সঙ্গে ভিন্ন যে রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, জনগণের সম্পর্ক। এবং আমরা প্রতিবেশীকে বাদ দিতে পারবো না, তারাও বাংলাদেশকে বাদ দিতে পারবে না। আর এই মনোভাব নিয়ে যদি আমরা এগোই, ভারতের সরকার বলেছে যে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এমনকি ভারতের আমাদের বিএনপির মহাসচিব, যিনি নির্বাচনে জয়ী হয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আল জাজিরার কাছে সাক্ষাৎকারে বলেছেন যে আমরা শেখ হাসিনার এই বিষয়টি থাকা সত্ত্বেও, মানে শেখ হাসিনা ভারতে এখন আশ্রয় নিয়েছেন, তিনি রাজনৈতিক তৎপরতাও চালাচ্ছেন, যেটা অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের মানুষেরও একটা বড় উদ্বেগের বিষয়। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এই বিষয়ে সত্ত্বেও ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হবে বলে তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন। তো এক্ষেত্রে আমরা আশা করব যে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাবে। কারণ ভারত যেহেতু নিজে থেকে এগিয়ে তারা এই সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু কথা ও কাজে মিলটাও আমরা চাইবো যে ভারত যা বলছে সেটা যাতে বাস্তবে দেখে। এবং নিশ্চয়ই এখানে ভারতের সাংবাদিকরা এসেছিলেন, অন্য দেশের সাংবাদিকদের সঙ্গে পর্যবেক্ষকরা এসেছিলেন, তারাও নিশ্চয়ই দেখে গেছেন নির্বাচনটি কেমন হয়েছে। তো এদেশের জনগণ যেটা চায়, জনগণের রায়ের যে নির্বাচনে জনগণের রায়ের প্রকৃত প্রতিফলন ঘটেছে, সেই রায়কে তারাও মর্যাদা দেবে আশা করি। বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে তারা সুসম্পর্ক সেভাবে যেন কাজ করে এবং আমাদের নির্বাচিত সরকারও যেন বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক উন্নয়নে আমরা যেন স্বার্থকে মাথায় রেখে সম্পর্ক উন্নয়নে কাজ করে, সেই জায়গায় নিশ্চয়ই গুরুত্ব দিবে। আমরা আরো অনেক বিষয় নিয়ে আলাপ করব। সোহরাব হাসান আমাদের সঙ্গে আছেন।